ভিতরে একটা রিং বসিয়ে দেন। এখানে এটা স্প্রিং একটা রিং, আপনি দেখবেন ডট পেনের উপরে ভেতরে এরকম একটা রিং থাকে, এই রিংটাকে এখানে সেট করে দেওয়া হয়, আর এই রিংটা এখন ব্লকেজটাকে ফেরত আসতে দেবে না। এই যে রিংটার দাম কত হতে পারে আপনি ভাবতে পারেন? একটা ডট পেন 2 টাকা 5 টাকাতে পাওয়া যায়, এই রিং এর দাম কত হবে? এটার দাম রাখা হয় 2 লক্ষ টাকা, 2 লক্ষ 1,80,000 টাকা। ওরা আবার অপশন দেয়, আপনি যদি 50,000 খরচা করতে চান তাহলে দেশি দেবো, যদি 2 লক্ষ টাকা দেবেন বিদেশি দেবো, এখানকার দেবো ওখানকার দেবো। কিন্তু আপনি একবার কল্পনা করুন ওই রিংটার দাম কত হওয়া উচিত। একটা পেন যদি 3-4 টাকাতে পাওয়া যায়, স্টেনলেস স্টিল থেকে তৈরি, এই একটা রিং এর দাম 1.5 লক্ষ টাকা রাখা হয়। প্রবলেমটা আরো একটা বড়, যেই রিংটা দেখানো হলো আর রিং এর ভেতরে আবার ব্লকেজ শুরু হয়ে যায়। যদি আপনি কোলেস্ট্রল কন্ট্রোল না করেন, ট্রাইগ্লিসারাইড কন্ট্রোল না করেন, 6 মাস 1 বছরের মধ্যে এই রিংটা বন্ধ হয়ে যাবে। এনারা প্রতিবার রিংগুলোকে বদলে দিন। প্রথমে অর্ডিনারি স্টেন্ট ছিল, তারপর ওটাকে চেঞ্জ করে ওনারা বললেন এটাকে মেডিকেটেড স্টেন্ট, ওটা আবার ফেল করলো। এখন বায়োডিগ্রেডেবল স্টেন্ট, কিন্তু ওটাও ফেল করবে আমি জানি। কারণ কি, আসল ব্লকেজিং প্রসেসটাকে আপনি যদি না রোকেন তাহলে ব্লকেজ তো বাড়তেই থাকবে, একদিন হার্ট অ্যাটাক হবে। এই এনজিওপ্লাস্টি করে আমার কাছে পেশেন্টরা আসে যারা 10টা এনজিওপ্লাস্টি করেছে, 10 বার রিং পড়িয়েছে, 12 বার রিং পড়িয়েছে। বাইপাস সার্জারি করে লোকে আসে আবার ব্লকেজ করেছে। সব থেকে খারাপ কি জানেন তো, বাইপাস বা এনজিওপ্লাস্টির পরেও ওনারা বোঝেন না কি করে ব্লকেজটাকে রোকা যেতে পারে। আমার মনে হয় যদি লাইফস্টাইলই বদলতে হয়, যদি খাবারই বদলতে হয়, যদি এক্সারসাইজ করতে হয়, তাহলে এই রিং পরাবার আগেই করা উচিত, বাইপাসের আগে করা উচিত। আর আনফরচুনেটলি যারা বাইপাস এনজিওপ্লাস্টি করে ফেলেছে তাদেরকে আমরা বলি এখন আবার শুরু করুন, নাহলে আগে গিয়ে হার্ট অ্যাটাক হবে, আগে গিয়ে আবার রিং পরাতে হবে। কতবার রিং পরাবেন? আমার মনে হয় প্রতিটা হার্টের পেশেন্টের এই নলেজটা থাকা উচিত। এখন আমাকে লোকে বলে, স্যার তাহলে আমি যদি এইসব করি তাহলে কি ব্লকেজ আর বাড়বে না? না, ব্লকেজ বাড়বেও না, আর ব্লকেজটা ধীরে ধীরে কম হয়ে যাবে। স্যার কত স্পিডে কম হবে? আমি যদি কখনো কখনো এদিক ওদিক রুল ভেঙে দিই তাহলে ব্লকেজ অত তাড়াতাড়ি কম হবে না, রুকে থাকলেও হার্ট অ্যাটাকের চান্স কমে যাবে। স্যার ওষুধ কি দিতে পারেন? আমি আপনাকে এটাও বোঝাতে চাই, হার্টের পেশেন্টদেরকে আমরা ওষুধ দিয়ে আরাম করিয়ে দিতে পারি। এই ওষুধের নাম আপনি জানেন কিরকম? এই একটা টিউব আছে, এই টিউবটাকে এখানে ব্লক করা হলো। এখন দেখা যাক ওষুধ কি দেওয়া যেতে পারে। একটা হার্টের পেশেন্টদের আমরা ওষুধ দিই, এটাকে বলে নাইট্রেট। ওটাতে কি হলো, ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে টিউবটা চওড়া হয়ে গেল। চওড়া হয়ে গেলে কি হলো, ব্লকেজ তো সেম থাকলো, ব্লাড যাওয়ার রাস্তাটা ডবল হয়ে গেল। এই যে ডবল হয়ে গেল, এতে কি হবে, পেশেন্টের কষ্টটা হবে না। আপনি শুনেছেন একটা স্প্রে থাকে হার্টের পেশেন্ট দেওয়া হয়, এখানে জিভের তলায় দিলে সঙ্গে সঙ্গে ব্যথাটা কমে যায়। এটা কি? এটা ওই ওষুধ যেটাকে বলা হয় নাইট্রেট গ্রুপ। এটা দিলেই টিউবটা একটু চড়া হয়ে গেল, পেশেন্ট কষ্ট পায় না। এই ওষুধটা প্রতিদিন খেতে থাকলে পেশেন্টের কষ্ট হবে না। কিন্তু আমি হার্টের পেশেন্টকে ওষুধ দিতে তৈরি আছি। এর সঙ্গে একটা ব্লাড পাতলা করার ওষুধ দেওয়া হয়, এটার সঙ্গে হার্টকে স্লো করার ওষুধ দেওয়া হয়, এর সঙ্গে কোলেস্ট্রল কম করার ওষুধ দেওয়া যেতে পারে, ট্রাইগ্লিসারাইড কম করার ওষুধ দিতে পারি। আমি হার্টের পেশেন্টদেরকে বলি আমি ওষুধ দিতে রেডি আছি, নো প্রবলেমস। আমি ইন্ডিয়াতে এতজনকে আমি ওষুধ দিয়ে রেখেছি। আমাদের যে সাউল সেন্টার আছে তাদের ডাক্তাররা আছেন, তাতে কার্ডিওলজিস্ট আছেন, ওনারা ওষুধ দেবেন, আমাদের দিক থেকে ওষুধ দেওয়া হবে। কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে আমরা চাই তারা পেশেন্টরা নিজের লাইফস্টাইলটাকে বদলে দিক। আর লাইফস্টাইল যদি বদলে দেয় তাহলে অপারেশন করার কোনো দরকার নেই, আর আমাদের ট্রিটমেন্টে এমনিতেই ঠিক হয়ে যাবে পেশেন্ট, আর ওর হার্ট অ্যাটাক হবার চান্স একদম শেষ। তাহলে ওষুধ, বাইপাস, এনজিওপ্লাস্টি, এই 3টে ট্রিটমেন্ট নিয়ে আজকাল মেডিকেল সিস্টেম চলছে। মেনলি হাসপাতাল চালায় বাইপাস, এনজিওপ্লাস্টি। আমি চাই ওষুধ নিন, তার সঙ্গে লাইফস্টাইল বদলান, আর হার্টের অসুখটা হবে না। হার্টের অসুখটাকে কম করা যেতে পারে। যদি আপনি হার্টের অসুখটাকে কম করে দিন তাহলে কোনো কষ্ট হবে না। কখনো কখনো আমাকে পেশেন্ট বলে, স্যার আমি শুনেছি একটা ব্লকেজ হয় যেটা হার্ট অ্যাটাক করলে মাইনর হার্ট অ্যাটাক হয়, একটাতে মেজর হার্ট অ্যাটাক হয়, একটাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। 3টের মধ্যে ডিফারেন্স কি আছে এটাও আমি আপনাকে বোঝাতে চাই। ধরে নিন এই একটা টিউব আছে, ব্লকেজ যদি এইখানে হয় আর হার্ট অ্যাটাকটা হয়ে যায় তাহলে এটাকে বলবো মাইনর হার্ট অ্যাটাক, কারণ কি এতটা এরিয়া মারা পড়বে। আর যদি ব্লকেজ এখানে হয় উপরের দিকে তাহলে এটাকে মেজর হার্ট অ্যাটাক বলবো। আর যদি ব্লকেজ এখানে হয় তাহলে ম্যাসিভ হার্ট অ্যাটাক, পেশেন্ট মারা যাবে, হাসপাতালও পৌঁছবে না।
তো যে পেশেন্ট আমার কাছে আসে এই ছোট ছোট ব্লকেজ নিয়ে, তাকে তো আমি বলি লাইফস্টাইল আর ওষুধ নিয়ে চালান আর আপনার ব্লকেজটাকে রিভার্স করান। কিন্তু যারা একদম উপরের দিকে ব্লকেজ নিয়ে আসে, যাদের সিরিয়াস ব্লকেজ, যাতে মারা যাবার চান্স আছে, তাদেরকে আমরা বলি আপনারা আরো দুটো ট্রিটমেন্ট করাতে পারেন। একটার নাম হলো ন্যাচুরাল বাইপাস, এটাকে আমরা বলি ইসিপি ট্রিটমেন্ট। আজকাল লেটেস্ট টেকনোলজি এসে গিয়েছে আমেরিকা থেকে। এই ইসিজি ট্রিটমেন্টে কি করা হয়, একটা মেশিন থেকে হার্টের ভেতরে নতুন টিউব খুলে দেওয়া যায়। নতুন টিউব একটু বুঝিয়ে বলি আপনাকে। এই আল্লাহ তাআলা যে আমাদের বডিটাকে বানিয়েছেন, এটা ওয়ার্ল্ডের বেস্ট মেশিন। আপনি জানেন আমাদের কাছে দুটো কিডনি আছে, একটা কিডনি চাহেন তো আপনি ডোনেট করে দিতে পারেন, তার মানে কি একটার সঙ্গে একটা ফ্রি। সেরকম হার্টটাও খুব ইম্পর্টেন্ট অর্গান, ওখানেও একটা ফ্রি টিউব রাখা হয়েছে। একটা তো অরিজিনাল যেটা আপনি ব্লক করে ফেলেছেন, আর একটা সেকেন্ড সেট অফ টিউব আছে, এটাকে বলা হয় ন্যাচুরাল বাইপাস, এটাকে কোল্যাটারাল বলি আমরা, এটাকে আমরা মেডিকেলি বলি ক্যাপিলারিজ। এই যে লাখ লাখ ক্যাপিলারি আমাদের হার্টে আলাদা করে দেওয়া আছে, এই টিউবগুলোকে আমরা স্পোর্টসম্যান টিউব বলি। আমরা স্পোর্টসম্যান যখন দৌড়ায় 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 তখন এই টিউবগুলো খুলে যায়। একটা এমন মেশিন তৈরি হয়েছে যেটা 35 মিনিট দিলে প্রেসার দেয়, পায়ের উপরে জ্যাকেট লাগিয়ে প্রেসার দেয়, আর ওই প্রেসার থেকে হার্টের টিউবগুলোকে খুলে দেওয়া হয়। 35 মিনিট বডিকে কাটতে হবে না, আর আপনার হার্টে প্রচুর নিউ টিউব তৈরি হয়ে যাবে। আর এগুলোকে বলা হয় কোল্যাটারাল সার্কুলেশন। এরকম ভাবে একটা টিউব তৈরি হবে, আর এটাকে বলা হয় ন্যাচুরাল বাইপাস। এর জন্য কাটাকুটি করতে হবে না, 35 দিন 1 ঘন্টা করে ট্রিটমেন্ট করানো যায়। আর এই মেশিনটা আমাদের এখানে স্কাটন গার্ডেনে আমাদের ক্লিনিকে এই মেশিন আনা হয়েছে বিদেশ থেকে। আর এই মেশিন থেকে ট্রিটমেন্ট করলে বিনা অপারেশনে বাইপাস হয়ে যায়। এই অপারেশনটা যারা সিরিয়াস পেশেন্ট তাদেরকে আমরা বলি অপারেশন না করে আপনি ন্যাচুরাল বাইপাস করান। আরেকটা ট্রিটমেন্ট আজকাল খুব কমন হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ভরে, এটা পেশেন্টের জন্য খুব ফায়দামন্দ। এটাতে কি করা হয়, কিছু ওষুধ দিয়ে ব্লকেজটাকে গলানো যেতে পারে, আর এই ওষুধটাকে বলা হয় বায়োকেমিক্যাল ক্লিনিং ট্রিটমেন্ট। তার মানে কি, কিছু বায়োকেমিক্যাল কিছু ওষুধ এমন দেওয়া হয় যেটা হার্টের ফায়দা করে দেয়, ব্লকেজটাকে কম করে দেয়। এই ওষুধটা যদি ড্রিপ লাগিয়ে দেওয়া হয় তাহলে এই ব্লকেজটাকে 5-10% উইথড্র করে দেয়। আর যদি 5-10% ব্লকেজ কমে গেল, এই ট্রিটমেন্টের নাম হলো ন্যাচুরাল বাইপাস আর বায়োকেমিক্যাল অ্যাঞ্জিওপ্লাস্টি। তার মানে সাওলে যদি কোনো সিরিয়াস পেশেন্ট থাকে তাদেরকে আরো দুটো ট্রিটমেন্ট করা যেতে পারে, একটা ন্যাচুরাল বাইপাস, একটা বায়োকেমিক্যাল অ্যাঞ্জিওপ্লাস্টি বা বায়োকেমিক্যাল ক্লিনিং। আমি হার্টের পেশেন্টদেরকে বোঝাই আপনি পুরো ব্যাপারটা বুঝুন, খাবার দাবার চেঞ্জ করুন, ওয়াকিং করুন, এক্সারসাইজ করুন, যোগা করুন, আর তার সঙ্গে আপনি যদি চান অপারেশনের দিকে যেতে তাহলে অপারেশন যাবেন না, আপনি ন্যাচুরাল বাইপাস করান, বায়োকেমিক্যাল ক্লিনিং করান, তাতে আপনার অসুখটাও সেরে যাবে আর আগে অপারেশনের কোনো দরকার পড়বে না। একটা কথা আপনাকে আরো একটু বলতে আমি চাই, সেটা হলো এই যে অপারেশনের জন্য মানুষ তৈরি হয়ে যাবে কি হবে না, এরা ইউজুয়ালি পেশেন্ট কেউ চায় না রিং পরাতে, তারা চায় না বাইপাস করাতে, কিন্তু কার্ডিওলজিস্টরা একটা ভয় দেখান তাদেরকে। তারা কি বলেন, আপনি কালকেই মারা যাবেন, আপনি কালকে বাঁচবেন না, ইউ আর ক্যারিং অ্যান অ্যাটম বম, ইউ আর ক্যারিং আ টাইম বম, এরকম একটা কথা বলা হয়। যখন অ্যাঞ্জিওগ্রাফি হয় তার আগে পেশেন্ট বলে আমি হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, তার মানে কি ব্লকেজ তো আছেই, আছে। অ্যাঞ্জিওগ্রাফি করার পরে কার্ডিওলজিস্ট বলেন আপনি কি করে বেঁচে আছেন আমি বুঝতে পারছি না, তার মানে আপনি মরে যাবেন। আচ্ছা মরে কেন যাব, হার্ট অ্যাটাক হলে মারা যাবে, কিন্তু হার্ট অ্যাটাক কবে হবে, না 2 মিনিট বাকি আছে, আপনি বাড়ি যাবেন তার আগে রাস্তাতে মারা যাবেন। এরকম একটা ভয় দেখানো হয়, আর এই ভয়টা জন্য লোকে বাইপাস করায়, অ্যাঞ্জিওপ্লাস্টি করায়। আজকাল ধীরে ধীরে এই যে কার্ডিওলজিস্টের মুখোশটা খুলে যাচ্ছে, লোকে জানে কি যেই অ্যাঞ্জিওগ্রাফি হবে ওরা বলবেন আপনি মারা যাবেন, এক্ষুনি অপারেশন করতে হবে। যদি পেশেন্ট কখনো না মানে তাহলে পেশেন্টের রিলেটিভদেরকে, তাদের যে পরিবারের লোক তাদেরকে ভয় দেখানো হয়, দেখো ও বাড়ি পৌঁছবে না, ভেরি ক্রিটিক্যাল, আপনি বলুন অপারেশন করতে হবেই হবে, এখন 2 মিনিট বাকি আছে, আপনি রিং পরাতেই হবে। আর এই ভয়ের জন্য ওর পেশেন্টরা অপারেশন করে দেয়। আচ্ছা পেশেন্ট বোঝে না এই হার্টের অসুখটা কি, তারা জানে না হার্ট অ্যাটাক কি করে হবে, কখন হবে, কি করলে হার্ট অ্যাটাক হবে না। কার্ডিওলজিস্ট এই ব্যাপারটা কিছুতেই বুঝতে দিতে চায় না, তারা চান কি ইমিডিয়েট অপারেশন হয়ে যাক। আর যেই অ্যাঞ্জিওগ্রাফি হয়ে গেল পেশেন্টকে ওরা ছাড়তে চায় না, ওরা ওখানেই বলেন কি আপনি আর বাঁচবেন না, 1 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে। আমার এক পেশেন্ট সে বলল স্যার আমার মনে আছে ইন্ডিয়াতে একটা ইনসিডেন্ট হলো, ওকে এরকম বলা হয়েছিল, ও বলল স্যার আমার কাছে টাকা পয়সা নেই, তখন ওরা বললেন ঠিক আছে আপনি বাড়ি চলে যান।
তারপরে আবার জিজ্ঞাসা করলো কতদিনে টাকা জোগাড় হবে, বলে 2 মাস। বলে ঠিক আছে 2 মাস পরে হার্ট অ্যাটাক হবে। তার মানে বুঝতে পারছেন, হার্ট অ্যাটাকটাকে ওনারা ভয় দেখিয়ে করেন। যদি টাকা পয়সা নেই তাহলে হার্ট অ্যাটাকের কোনো চান্স থাকবে না, এরকম একটা বানানো হয়েছে। আমি জানি এই পুরো ব্যাপারটা গড়িয়ে গিয়েছে কমার্শিয়াল প্রসেসে। আর পুরো হাসপাতালের, আমি কখনো কখনো কার্ডিওলজিস্টকে জিজ্ঞাসা করি কি আপনি এরকম ভয় কেন দেখাচ্ছেন, এরকম ভয় দেখে পেশেন্টকে আপনি বাধ্য করছেন অপারেশন করাবার জন্য। ওরা বলে স্যার আমি যদি না করি আমার হাসপাতাল আমাকে তাড়িয়ে দেবে। ওরা বলেছে টার্গেট দিয়েছে কি আগের মাসে আপনি 20টা অপারেশন করেছেন, এই মাসে 25টা করতে হবে। আমার তো যত পেশেন্ট আছে সবার অপারেশন করা দরকার, না হলে আমি ফেঁসে যাব। হার্টের সার্জনরা এরকম করে। আর রিং পরানো ডাক্তারকে বলা হয় কি আপনি যদি অপারেশন বেশি না করেন, বেশি রিং না পরান, তাহলে আপনাকে বার করে অন্য ডাক্তার আনবো। তাহলে ওরাও লেগে আছে। আমার মনে হয় আজ দরকার এটা কি কার্ডিওলজিস্টরা হার্টের অসুখের আসল কারণটা পেশেন্টদেরকে বলুন। আর পেশেন্টরা যদি এই ব্যাপারটা পুরো ভালোভাবে জানতে পারে তাহলে ওরা নিশ্চয়ই চেষ্টা করবে কি বিনা তেলে রান্না খাবে, তারা নিশ্চয়ই অ্যানিমাল ফুড বাদ দেবে, তারা নিশ্চয়ই দুধটাকে সর তুলে খাবে, তারা নিশ্চয়ই ফল ফুল খাবে, এক্সারসাইজ করবে, যোগা করবে, ওয়াকিং করবে। আর এগুলো যদি করে তাহলে হার্টের অসুখ হবেও না, আর যাদের হয়ে গেছে তাদের রিভার্স করা যেতে পারে। আমার মনে হয় আপনি পুরো ব্যাপারটাকে বুঝতে পেরেছেন। আর হার্টের অসুখে কি করা উচিত পুরো ব্যাপারটা আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি চাই আপনারা সুস্থ থাকুন, আপনারা এভাবে চলুন যাতে সাওলের জীবনযাপন করুন, আপনারা এভাবে চলুন যাতে ব্লকেজটাকে বাড়তে না দিন, ব্লকেজটাকে রিভার্স করুন। আর এই জিনিসটা যদি আপনি ফলো করেন কখনো হার্ট অ্যাটাক হবে না, রিং পরাতে হবে না, বাইপাস সার্জারি করতে হবে না। আমি চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।